তো এখন তো কাঁচা আমের টাইম। তো এখন সকলের ঘরে ঘরে কাঁচা আম। তো কাঁচা আম দিয়ে তো সকলে অনেক কিছু বানায়। কাঁচা আমের আচার বা আমের জেলি, তো অনেক কিছুই বানায়। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের ম্যাঙ্গো হট চিলি সস। তো এই ম্যাঙ্গো হট চিলি সস বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম 750 মতো আমি তোতামুখী আম নিয়েছিলাম। আপনারা আম আপনাদের মতো যেমন পারবেন নিতে পারেন। এই তোতামুখী আমই নিতে হবে, কোনো কথা নেই। আর এই আমটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে ছিলে নিয়েছি। এরপরে দেখুন আমি লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। পিসটা আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এটা লম্বা লম্বাই করতে হবে, এটা কোনো কথা নয়। তো এইভাবে যেন আমের গায়ে কোনো রকম খোসা না থাকে সেরকমও দেখতে হবে। আর এই আমগুলো দেখুন আমার সব লম্বা লম্বা পিস করা হয়ে গেছে। আর এখানে আমি একটা পরিষ্কার সাদা কাপড়ের উপরে আমি যে মশলাগুলো নিয়েছিলাম, গোলমরিচ, লবঙ্গ, একটা দারুচিনি আর 2টো এলাচ, আর এটা দিয়ে ভালো করে আমি একটা পুঁটলি বানিয়ে নেব। এক জায়গায় মশলাগুলো থাকে এবং সমস্ত ফ্লেভারগুলো যেন ভালোভাবে আমের মধ্যে ঢুকে যায়। আপনারা চাইলে এটা জলের মধ্যে দিয়েও ফ্লেভারটা আনতে পারেন, অসুবিধা নেই। এরপরে দেখুন আমগুলোকে আমি 2 গ্লাস মতো আমি জল নিয়েছিলাম, সেই জলের উপরে আমি আমগুলোকে দিলাম আর পুঁটলিটাও দিলাম। আর এখানে পেঁয়াজটা নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে রাফ চপ করে ওখানে আমি অ্যাড করলাম। আর এখানে আমি দেব মোটামুটি আপনার ওই 2টো রসুন ভালো করে পরিষ্কার করে ছেলে নিয়ে ওর মধ্যে আমি রসুনের রোয়াগুলোকে ওখানে অ্যাড করলাম। দিয়ে ওটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিটের ভিতরে কীভাবে আমটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে। আর আমার এই রসুনটাও দেখেন এভাবে সামান্য চাপ দিলে ওটাও গলে যাচ্ছে। তো আমার এই আম সেদ্ধটা আর রসুনটা সব সেদ্ধ হয়ে গেছে আমার। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা 15 থেকে 20 মিনিটের মতো ঠান্ডা করে নেব, কারণ এটাকে আমাকে ব্লেন্ডারে পিষতে হবে। তো দেখেন আমার ব্লেন্ডারটা ছোটো ছিল বলে আমি অল্প অল্প করে এখানে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ব্লেন্ডার পিষে নেব। আর পিষাটা একদম যেন মিহি হয়, ওর মধ্যে কোনো রকম যেন লাম্পস না থাকে বা কোনো একটা পেঁয়াজের বা রসুনের কোনো একটা খোসা না থাকে, ঠিক সেভাবে আপনাকে পিষে নিতে হবে। আর আমি যে দেখুন মশলাটা পুঁটলি করে দিয়েছিলাম, সে পুঁটলি করে মশলাটা ওখান থেকে আমি তুলে দিচ্ছি। দেখুন একটা মশলা এদিক ওদিক করে খুঁজতে হবে না। তো এইভাবে দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, অল্প অল্প করে আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে। তারপরে এটাকে আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ এই ছাঁকনি দিয়ে ছাঁকার স্টেপটা খুবই প্রয়োজন। এটা কখনো স্কিপ করবেন না, যেহেতু আমের মধ্যে কোনো আমটা শক্ত হয়, গুটলি শক্ত হয়, কোনো আমটা আবার কাঁচা থাকে। তো এই জন্যই রসুন দিয়েছি, সবারই একটুকু দানা থাকতে পারে, খোসা থাকতে পারে। এর জন্য সিল্কি একটা মসৃণ একটা পেস্ট যেন তৈরি হয়, এই কারণেই আপনাদেরকে ছাঁকনিতে ছাঁকতে হবে। এটা কখনোই স্কিপ করলে চলবে না। দেখেন আমের কত সুন্দর একটা সিল্কি মসৃণ একটা আমের পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটাকে ভালোভাবে রেখে দিয়ে একটা কড়াইয়ে বিনা জল দিয়ে, আর 1 ফোঁটা জল দেওয়া যাবে না, এই আমের যে পেস্টটাকে এখানে আমি দিয়ে দিলাম। আর সেখানে আমি স্বাদ মতো লবণ আর 1 কাপ মতো চিনি। আর আমের টকটা আমের টকের উপরে নির্ভর করে কে কতটুকু চিনি
দেবেন। তো আমার এখানে আমের টকটা একটু কম ছিল, তাই আমি 1 কাপ মতো চিনি দিয়েছি। আপনাদের যদি আমের টক অনেকটা বেশি থাকে তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়াতে পারবেন। আর এখানে আমি দিলাম মানে হট ম্যাঙ্গো চিলি সস বানাবো বলে এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম 2 থেকে 2.5 চামচের মতো। তারপর এটাকে অল্প হাতে আরেকটু খুব ভালোভাবে নেড়ে নেব। আর এখানে আর একটু খুব ভালোভাবে মানে কালারটাকে আনার জন্য এখানে আমি ফুড কালার ইউজ করলাম। এটা অপশনাল, আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন বা স্কিপও করতে পারেন। এরপর আপনার এটাকে আলতো হাতে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন একদম একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দেব আপনার 1 কাপের মতো ভিনিগার। কারণ ভিনিগারটা দিলে এই হট চিলি সসের যে লাইফ সিকোরটা অনেকটাই বেড়ে যায় এবং বাইরে থাকলেও খারাপ হবে না। এখানে আপনি হোয়াইট ভিনিগারের পরিবর্তে আপনি লেবু রসও ইউজ করতে পারেন। এখানে যেহেতু আমার 750 আম আছে, আমি 2টো লেবু রস দেবো। সেরকম হিসাব করে আপনারা লেবুর রসটা এখানে অ্যাড করতে পারেন। আর সেখানেতম হচ্ছে লেবুর রস বা ভিনিগার দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি এখানে যে চিনিটা দিয়েছি, যদি আমি ফ্রিজে রাখি তাহলে এর চিনির মধ্যে যে ক্রিস্টালাইজ থাকে যেটা শক্ত হয়ে যায়, শক্ত ভাবটা হবে না। যেরকম আমি মানে এর থিকনেসটা রেখেছি ঠিক সেরকমই থিকনেস থাকবে, যেহেতু আমি এখানে সাদা ভিনিগার ব্যবহার করেছি। অবশ্যই আপনারা এই ভিনিগার নাহলে লেবু এই দুটো অবশ্যই ইউজ করবেন যাতে এটা ক্রিস্টালাইজ না হয়। এরপরে ঠান্ডা করার জন্য গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর দেখুন কত সুন্দর কালার এসে গেছে। তো এভাবে বানিয়ে ফেলুন কাঁচা আমের হট চিলি। তো এভাবে আপনি বানিয়ে ঘরে অন্তত 1 বছর রাখতে পারেন, মানে উইদাউট ফ্রিজ ছাড়া। তো বন্ধুরা, আমার এই হট ম্যাঙ্গো চিলি সস তোমাদেরকে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে যদি তোমরা ফেসবুকে দেখো, আর যদি ইউটিউবে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো। তোমরা সকলে ভালো থেকো। টাটা।